অরূপ আর ঈশিতার মাসখানেক হলো দেখাশোনা করে বিয়ে হয়েছে। বিয়ের আগে অরূপ বাড়ি থেকে অফিস ট্রেনে যাতায়াত করত। পরে কাজের চাপ বেড়ে যাওয়ায় মেদিনীপুরে একটা ভাড়া বাড়িতে থাকে। ঈশিতাকে কিছুদিন হলো এখানে নিয়ে এসেছে। অরূপ অফিসে বেরিয়ে যাওয়ার পর ঈশিতা বাড়িতে একাই থাকে। ভাই বোন দু তরফের বাবা মাকে ছেড়ে বিয়ের পর একতলার এই ভাড়া বাড়িতে একা থাকতে খুব ভয় হয়। শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই বড় আর খোলামেলা। অরূপের জন্যই এখানে নতুন সংসার পাতা। কিছুদিন হলো একটা ছোট সাদা বিড়াল বাড়ির উঠোনে আসছে। অবলা প্রাণীটিকে ঈশিতা রোজ খেতে দেয়, নোংরা করলে বকাঝকাও করে। তবুও খাবার পেয়ে ও এখন ঈশিতার ন্যাওটা হয়ে গেছে। সবসময় পায়ে পায়ে ঘোরে, এমনকি শোয়ার ঘরেও ঢুকে পড়ে। বিড়ালটাই ধীরে ধীরে ঈশিতার একাকিত্ব কাটানোর সঙ্গী হয়ে উঠেছে। অরূপ বাড়ি ফেরে সন্ধ্যার পর। ঈশিতা কাজ সেরে তখন টিভি না হলে ফোন দেখে, আর বিড়ালটা ঠিক পায়ের কাছে শুয়ে থাকে। অরূপ এলে আবার কাজে লেগে যায়। রাতে নিজেরা খেয়ে বিড়ালকে খেতে দিয়ে ওকে উঠোনে বার করে দরজায় খিল দেয়। এভাবেই আস্তে আস্তে ঈশিতা অচেনা পরিবেশের সঙ্গে নিজেকে অভ্যস্ত করে তুলেছে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর বিড়ালকে উঠোনে খেতে দিয়ে ঈশিতা ডেকেই চলেছে, কিন্তু বিড়ালটা স্থির হয়ে একদৃষ্টে খাটের তলায় তাকিয়ে আছে। ওর চাউনি দেখে ওরা ভাবে খাটের তলায় নিশ্চয়ই ইঁদুর বা ছুঁচো জাতীয় কিছু প্রাণী লুকিয়ে আছে। শিকার ধরবে বলে হয়তো ওত পেতে বসে আছে। অরূপ কৌতূহলবশত খাটের তলায় টর্চ ফেলতেই দেখে একটা সাপ ফনা তুলে বসে আছে। দেখেই অরূপ ভীষণ ভয় পেয়ে গেল। তারপর মাথা ঠান্ডা রেখে বন দপ্তরের কর্মীকে ফোন করলো। এদিকে বিড়ালকে দেখে সাপটা তখনও ভয়ে বেরোয়নি, খাটের তলাতেই বসে আছে। বন দপ্তরের দুজন লোক কিছুক্ষণের মধ্যেই এসে সাপটাকে সহজেই ধরে ফেলল। যাওয়ার সময় ওরা বলে গেল, এই বিড়ালটা ছিল বলে আজ আপনারা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন। ঈশিতা এখন আর বিড়ালকে ঘর থেকে বের করে দেয় না, ঘরের মধ্যেই ওর থাকার ব্যবস্থা করে দিয়েছে। ওর যত্নেরও কোনো ত্রুটি রাখে না।